ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال الله تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال الله تعالى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم
قال النبي صلى الله عليه وسلم خير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বুজুর্গণ দুরূদ শরীফ পড়িতে কোনো বেড়া আছেন এমন এক নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা দুরূদ পড়িতেছেন সুবহানাল্লাহ বেশর দাম বাড়ি গেছে মানে না আর টান্না দুমা উড়িত যে নবীর উপর একবার দুরূদ শরীফ পড়িলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই ব্যক্তির নামায় আমল 10টা নেকি দান করেন জুড়ে বলেন সুবহানাল্লাহ একটাবার আমরা মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्ते करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद وعلى آل سيدنا موتر خالے اشیا نبی فوڑونا مور کلمہ দয়া করে দয়াল নবী নেওনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহার আশা করে মন কে হবে তোর আপনা বিপদের কান্ডারি নবী সহিয়া সৈন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد ফরান ফাঁকে উড়িয়া যাইব
মায়ার বদল সারিয়া চৌক দুইটি সাইয়া থাকব খালি রইব হরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ পাকের ঘোষণা জন্মিলে মরিতে হবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত আজকের এই সিরাজপট্টি এলাকায় মুরব্বীগণের সুপরামর্শ প্রাণপ্রিয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক আজিমুশান বিরাট ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। শিশনর মানুষ মনে হয় অমিক্রণের ডরাইছে যে বাটে আলেখ লইছেন বাব্বালা না, এরা চিন্তাত আছেন যে অমিক্রণ আইন তোরা জোরে আলেখটা লইবা নিজি। আমি আবার সালাম করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, দেখা যার খুশি বুদ্ধি আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দুনিয়াবি খাজখরম সমস্ত ত্যাগ করাইয়া আরামের বিছনারে হারাম করাইয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার সুযোগ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সারা করি আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গগণ তোরা জাতামারি আলহামদুলিল্লাহ হইবা। আলহামদুলিল্লাহ হইলে বন্দার লাভ হয় না লস হয়? লাভ হয়। কিলা আলহামদুলিল্লাহর মাঝে 8টা হরফ, কয়টা? 8টা। আর আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত কয়টা বানাইছে? 8টা। যদি কোনো বান্দা বান্দি মহব্বতের সহিত একবার আল্লাহর দরবারে জুড়ে সুরে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, লগে লগে মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো বুধবার আমরা ব্যস্ত আমায় গেছি গিয়ার ডাবাইয়াও করা আমরা উজাত মানুষ যে ভাই লাভ হবাই যায়
আপনারা রাগ করতেন? আমি আপনার সামনে উপস্থিত আমার বুজুর্গ, আজ যত উলামাই কেরাম হল দাবত দিয়েছেন সারাতনে বয়সে কম হইব আমার। আমি মানুষ কিছু আগুয়া মানুষ, আমার শামসুল ভাই আর জামাল ভাই এরা ঠাই দিত না কয়দিন তোলে, আপনি নাই লইত না, কইলাম যাও টান গরম দাও দুমা উড়ে। আমি আজ হেরান হয়ে আইছি, একমাত্র খতা দিলাইছি ওয়াদা হিসাবে আজকুর আমার এই বাদে পয়সা করে কম তোলায় কইলাই আর না সকল জায়গায় খোয়া যায় না। আমারও এখন 3 নম্বর ওয়াজ আইস চলে, সুবহানাল্লাহ কইতেন। রাতাবাড়ি বাজারের হইসমে এক মাদ্রাসা দারুল মারিফ ইসলামী আলিয়া মাদ্রাসা, ইনো কয়েক বছর তলে আমার দাওয়াত দিল আমার ভাই না, আমার এলাকার এক মাদ্রাসা। এই বছর গিয়া বাড়িত মেরিছেন আমার বাবারে যে টানে ভাই না, বাবাই কইছেন ঠিক আছে আমি কইমু যাইবা। বাদে আইয়া কইছেন এখন তো আর মিস দিতে পারতাই না, বাপে কইলিস ও এখন কিতা করা যায়। গত সরু হইলাম যে আমি বড় উভয় সংকট, আমার জুয়ার বাদে মাইককু দেখাইলাম, আমার তো ফেসেঞ্চারের দরকার নাই, ওয়াদা জায়গা হইলা জুয়ার বাদে দিলে মানে মারবা। আপনি রাইট করে আলিম বলে কোনো সময় হইতো না, আমি হাইলাকান্দি তো রোয়ানা দিমু 10:30 11টা, আইয়া ভাই মু ফেসেঞ্চার সব গুম হলান সব মুরা কাবা দিনে ওয়াজ ফানো হইতো কইলাতে কিতা করতাম বলে বাদ জুয়ার বলে হইতো না। আসর বাদে কিছু মানুষ আইবা, কইলাম ঠিক আসর নমাজ পড়িয়েও দিবা 19-20 করতে যাই মুগিয়া, তারাও তো বিপদ না উল্লা যায় কিতে মুসিবত আছে। আর আমিও বড় মুসিবত বাবাই দাওয়াত রাখি লিছি, কইছেন যাও গিয়া আসর নমাজ আজান হয়েছে, আমি বাড়ি থড়িয়ে রওনা দিছি। এই ভাইছি থানতানোর জমাত শেষ ওর সালাম ফিরাইতরা হয়েছে, আমি আইছি হয়েছেন 5টা মিনিট আপনি রেস্ট লইন, আমরা তকবির বলে তকবির নাই আইও 60টায় দর্শি আপনার 60:35 রওনা দিয়া আনিহুর তিমুকাতনে হামাইয়া সুগার মিলইয়া বালিয়া ডালুয়া ছড়া রুশনাবাদ এক প্রোগ্রাম জায়গা দিয়ে মাগরিব পড়েছি, খুব টানিছি। মাগরিব বাদে দর্শি আপনার মানে 5-7টা শেষ করিয়াও আবার এক গরম না গেলেও না কিছু যা জামেলা আছে, তো শেষ করিয়া ফিরিয়া ঠায় ঠায় রওনা আপনার আর এর কারণে আপনার গোলায়ও যার কিতা উমস্তই চলে। তো যাও মহান আল্লাহ রব্বুল আলামিনে যদি আমার তৌফিক দান করেন, আপনারা যত সময় আসেন পারমিশন যত সময় আছে আমি আছি ইনশাআল্লাহ। আশা করা যায় 10টা 10:30টায় পারমিশন শেষ, 11টা আমি বলে বুঝা লাগবে না ওয়াজ আই না আপনারা যাও ওয়াজ আর ওয়া মাসলা ওয়াজ হয়ে গেছে, হইছে না? 1 সেকেন্ড হইলা 1 মিনিট আমরা মহল্লা জামি মসজিদের সেক্রেটারি এবং আমার মুরব্বী মহল্লার মাশাআল্লাহ তশরিফ রাখো, দেখা হইব আইসিতে দেখা হইব ইনশাআল্লাহ, হইছে না? এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন, 18,000 এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের ইনসান জাত আশরাফুল মখলুকাত বানাইছেন, সুবহানাল্লাহ। ওয়াজের অভাব নাই। আমার আগে আপনারা সামনে আলোচনা করছেন হযরত মৌলানা রুহুল ইসলাম সাহেব, খুব সুন্দর আলোচনা। এর আগে ওয়াজ করছেন হযরত মৌলানা জাবির হোসেন সাহেব, প্যান্ডেলে ভূমিকম্প দিছে আর এখন আমি নিরাইয়া এক বেটা আইছি, তবে চেষ্টা করবো আপনারা যদি আমার লগে জুড়ে মাথই নামি আছি, আমি চোখ মুজিয়া ওয়াজ পারি না, বুঝেছেন? এই জমিনে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন, এর মধ্যে সম্মানী মখলুক আমাদের ইনসান জাত বানাইছেন। ইনসান দ্বারা আছেন, এর দাম জমিনও আছে, অন্ধকার কবরে থাকবো, কাল কিয়ামতের ময়দানে থাকবো। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে না হইলাম বলে একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন, যে নবী শুধু খালি নবী নয়, সমস্ত নবীগণের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই জায়গাত ইনো একটা কবরিস্তান আছে, আছে না পঞ্চায়েত? অসংখ্য মুর্দেগান আরাম করে লেছেন, মকবুল অলিও হল ইনি আসছেন। এই দারাখাসাত অনেক অলি আল্লাহ হলে আরাম করছেন, আল্লাহ তাদের দরজারে বাড়াই দুঃখ সারাই হোক, আল্লাহুম্মা আমিন। এর আর উসিলায় আমাদের আসা যাওয়া বসা সমস্ত আল্লাহ কবুল করে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জমিনও আল্লাহ যদি চাইতা তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য কোনো জীবজন্তু বানাইতে পারতা, এই ক্ষমতা আল্লাহর আসিল না নিচা বহন? জি, আল্লাহ অন্যান্য জীবজন্তু না বানাইয়া আখিরি জমানার উম্মত, আখিরি জমানার নবীর উম্মত হিসাবে তো সম্মানী মখলুক আল্লাহ
আমাদের পয়দা করছো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া, আমার নবীর আগে কোন নবী কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাদেও নবী কইছো আমার উম্মত যত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে না, 1,23,998 জন নবীর জন্য নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সার্টিফিকেট আমরা ভাইয়া বহুত আছে না কোন চাই জি। আল্লাহর হাবিবে ফরমায় যে জায়গায় দিনী আলোচনা করা হয়, মাত কথা মাতা হয়, যত সময় পর্যন্ত মাহফিলটা জারি থাকে অত সময় পর্যন্ত আল্লাহ এই জায়গার জান্নাতের বাগান বানাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বর্তমানে বেহেশতের বাগানে বহুত আছি, আছেন বেহেশতের বাগানো। আর আইজ ঠান্ডা আছে না কোন চাই না, আই ঠান্ডা নাই, খাইল থোড়া থোড়া আসলো। এই বছর ঠান্ডা কোন দিন আপনার আরম্ভ হয়েছে আপনারা কেউ কইতে পারবেন না, এই খবর নাই। এটা আমরা ঠিক আছে ও ডিসেম্বর মাসের 12 তারিখ ঠান্ডারে স্বাগতম জানানিয়েছি, ওয়েলকাম জানাইছে। আমি মাগরিব বাদে বাঙ্গার ভাই সোনাপুর আসলাম, এদিন অন্তনে শেষ করিয়া গেছি। খাবুগঞ্জ ছাড়িয়া আপনার ছোটো বাউরি আপনার আছেন ভিতরা হলো গিয়া হন্তনে শেষ করিয়া রায় 2:35 রাইয়া আজিছি খালাইন আজমারা ফোনে 3টা তনে 5টা। ওই সময় সভাপতি কইছেন যে 1টা মিনিট আমারে দেন, আমি ঠান্ডারে ওয়েলকাম জানাইছি। পরিমাণ ঠান্ডা, মানে ভূমিকম্প দিচ্ছেন ঠান্ডা। আইস তো ইলাও ঠান্ডা নাই হইছে, ঠান্ডা আছে নি যাব কোনো ঠান্ডা নাই। আল্লাহ বড় মায়া করছে। গত ফরু রায় তো পরিমাণ মেঘ হইছে না পঞ্চায়েত 22 তারিখ রায় আপনারা মেঘ হইছে, মেঘ হইছে না। আমরা রাতাবাড়ি এলাকাত বেজান মেঘ হইছে, বেজান মেঘ হইছে। আমি ফোন করি আমার শামসুল ভাইরে কইছি, এক ওয়াজও গেছি উড়াউড়ি করি ভাতও খাইছি না, বেউস হইয়া ইয়ার খানে যার কি সময় আর এখান ধরতাম ফতোয়াই আল্লাহ কইছেন হুজুর বেজার হইবে না, ফ্যান্ডেল উড়াইলিস। 22 তারিখ রায় আমি কইছি এখন করতাম কি আপনারা বেজারও নাতে আমি ঘুরিছি গিয়া বললে বাদে আপনারা খুশ করবো। আজ আল্লাহর বন্দা 1000 টাকা দিছে। কইলাম রে আমি তো তোমারই নো গেছি না, আমি হো আসতে নেব আমার এলাকার ভিতরে। বলে জি না আমরা দাওয়াত দিছি। কইলাম বড় মায়া করছে নিরাইয়া বেঠারে 1000 দিতে খানো ভাইছা ইলা হইলে তো খালি মেঘ দেব না না মেঘ নাই। আল্লাহ হায়াত দেখলা প্রথম আয়া করছেন আল্লাহ। আইস তো ইলা মেঘও নাই, ইলা রইদও নাই, ইলা ঠান্ডাও নাই, এমন আরাম লাগে না পঞ্চায় কি আমার কিছু ভাইয়াই না ফাঁকার উপরে হেং গইয়া বসছে। এরার গেছে কোনো ওহি আর নে খবর না, এরা থাকুক কিছু ফেসিন চারিলে না রইলে কামাইতো না ওইব। এরা হলা আঠে বাত আমরা দৌড় দিলে দৌড়তাম। আল্লাহ জমিন 2 জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কয় জাত? 2 জাত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত এবং ইনসান বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। জুড়ে হই সুবহানাল্লাহ। এই জমিনও শুধু খালি জিন্নাতে আর ইনসানে আল্লাহ আল্লাহ হতরানি না, অন্যান্য কোনো জিনিসও ঘরের জি গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার যা কিছু আছে সমস্তই আল্লাহর তাসবিহ তাহলিল করেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার সমস্তই আল্লাহর তাসবিহ তাহলিল করেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আমরা জমিও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিতে লাগবো, মরা লাগবো না নি? প্রত্যেক মানুষ একদিন দুনিয়াতে বিদায় নিতে লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী একদিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমার বুজুর্গগণ আমি নজরুল ইসলাম আপনাদের সামনে এমন একদিন হইব দুনিয়ার তুমি বিদায় নিমু, অন্ধকার কবর যাইতে লাগবে। আপনারা যখন মারা যাইবাই, মানুষ মারা যাওয়ার পরে মানুষের জায়গা হইল, মানুষের যে ঠিকানা আছে সেই জায়গার নাম হইল অন্ধকার কবর। আমরা এখন হিন্দুস্তান আছি না, হিন্দুস্তান ভরে যাইমু কোন জায়গা? কবরিস্তান। বহুত জায়গা রেডি। হিন্দুস্তান ভরে কবরিস্তান। এই জমিনে যত জিনিস আছে
প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে, একটা না একটা মতভেদ ইখতিলাফ আছে, কিন্তু জমিনে এমন একটা জিনিস আছে রে, সেই জিনিসের ব্যাপারে মানুষের কোনো ধরনের কোনো মতভেদ নাই, সেই জিনিসের নাম হইল মত। মৌতর মানুষের মধ্যে কোনো কনফিউশন নাই। আমি নজরুল ইসলামে ফরমাই আমার একদিন মারা যাইমু, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষে ফরমাইলাম রে একদিন মারা যাইমু, ভারতবর্ষের মানুষে ফরমাইলাম রে একদিন মারা যাইমু, আমেরিকার মানুষে ফরমাইলাম রে একদিন মারা যাইমু, আরে লন্ডনের মানুষে ফরমাইলাম আমরা মারা যাইমু, ফ্রান্সের মানুষে ফরমাইল মারা যাইমু, বেলজিয়ামের মানুষে ফরমাইলাম রে একদিন মারা যাইমু। পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে সমস্ত কান্ট্রির মানুষে ফরমাইলাম আমরা একদিন মারা যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মরণের স্বাদ গ্রহণ করতে লাগবে, কিন্তু সে কোন সময় মারা যাইবা জমিনে কোনো মানুষে হওয়া তার জন্য সম্ভব হবে না। দুনিয়ার জমিনে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা সিস্টেম আছে, একটা না একটা সিরিয়াল আছে, কিন্তু রাসূলুল্লাহ ফরমায় মরণের ব্যাপারে জমিনে কোনো সিরিয়াল নাই। বাবা জমিন আসুন সন্তান জমিন তনে মারা যায়, মা জমিন আসুন সন্তান জমিন তনে মারা যায়, বাইরে মরণের ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআ লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় ও বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। মানুষের মৌতের সময় খেয়ে আইবা জি আজরাইল আলাইহিস সালাম না, তোরা জোরে মাতিবা, ডরাইবা না। আজরাইলের ওয়াজ কোন জায়গাত করলে আমি এক জায়গাত ওয়াজ করলাম, কইলা হুজুর ই ওয়াজ বাদ দিলাক, কইলাম ব্যাপার কিতা বলে এই সপ্তাহ তো নে আজরাইলে উমস্তল দিত বুঝো সে সিনচারের কি পরিমাণ ডর। আজরাইলের ওয়াজ করলেও মনে করেন মনে আজরাইলের জাপটা হয়েছে দিতা, জি না। এটা আমি নজরুল কি 1000 নজরুলের ওয়াজে আজরাইল একবার ইজা জা আজালহুম, যখন বান্দার আজল শেষ হইব, জীবন শেষ হইব, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। এর জন্য আমার বুজুর্গগণ হযরত আজরাইল আলাইহিস সালামের নাম শুনিয়ে জমিন মানুষে ডরাই যায়। হযরতে জিবরাইলের নাম শুনলে মানুষে ডরায় না, হযরতে মিকাইলের নাম শুনলে মানুষে ডরায় না, হযরতে ইসরাফিলের নাম শুনলে মানুষে ডরায় না, কিন্তু মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামের নাম শুনলে মানুষে ডরাই যায়। ডরায় কিনা ইনখে হযরতে আজরাইল যদি বাড়ির মধ্যে প্রবেশ করিলে তাহলে মনে করিও যে কোনো একজনের জমিনের কাম আপনার শেষ হয়ে যাইব। আজরাইলের লোকে কোনো মানুষের দোয়া করেননি, ইচ্ছা মনে মনে কইবা কি জাতর ওয়াজ ইচ্ছা কয় আজরাইলে বেঠিনতে পাইলে আইদা দি দোয়া দিতা। হ্যাঁ বহুত বেটিনতে আজরাইলে খারাপ পাইন কিনা মাথা না, তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা বইতাম সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আরো তুলুন সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার বুজুর্গ
বইয়া ক্ষমতা হয় না, বহুত চেষ্টা করছি পারছি না। বইয়ালে আওয়াজ বাড়ে না, বোধ ভাই অসুবিধা হবে, এর কারণে আপনারা বেজার হয়েছেন না? বেজার হওয়ার কথাও না, আপনারা তো বস জেলা ভার হলে আমরা সময় যাইত ওপারে তারা সই হয়। ঠিক আছে, বক্স আরো বাড়াও, বক্স বাড়াই দেওতে আরো তোলা সুবিধা হইব, আমারও আরাম হইব। দেখছেন যে হরুতায় খান্দে ও রাইতো মায় মুম্বাইয়ের কমল হরানি লাগে না, কইবা বাবা সইল করিস না আই। আর যে হরুতায় খান্দিত নাই কমল এখানোর উপরে আর এখান মায় দিয়া গুম লাগাইবা, কইবা হে সইল করেন না, আমারও ডিস্টার্ব হবে। বুঝাইছি ওয়াজর মেইন হইল মাইক, আর 2 নম্বর হইলা প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার হইয়ার বেজার হইলা ভর্তি করিয়া আমার কয়েকটা বিষয় দেওয়া হয়েছে, চেষ্টা করবো আমি সেইগুলার উপর আলোচনা করার, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন। আমার বুজুর্গণ, আমরা জমিনও আছি, একদিন মারা যাইমু। আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে তশরিফ বাজি। এখন প্রশ্ন হইল, হযরতে আজরাইল আলাইহিস সালামর এই দায়িত্বটা দিছে আল্লাহ যদি চাইতা, তাহলে জিবরাইল আলাইহিস সালামরে তো এই দায়িত্বটা দেওয়া সম্ভব হয়। জি আমার বুজুর্গণ, এই জমিনও আল্লাহ যত জিনিস বানাইছে, প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 4টা বানাইছেন। বার করিয়া চাও মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ জমিন যত জিনিস বানাইছে, প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 4টা আল্লাহ বানাইছে। এই জমিনের মধ্যে যত দিন আছে, 4টা দিনের গুরুত্ব, 4টা দিনের ফজিলত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। জমিনে যত রাত আছে, 4টা রাতের ফজিলত এবং গুরুত্ব আল্লাহর দরবারে বেশি। আরবি 12টা মাসে বছর, এই 12টা মাসের মধ্যে 4টা মাসের গুরুত্ব, 4টা মাসের ফজিলত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি। 1,23,999 জন নবী, এর মধ্যে বড় বড় 6 জন নবী আছে। জমিনে যত নদী সাগর আছে, সমস্তর মধ্যে বড় বড় 4টা সাগর আছে। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর রহমতের যত ফেরেশতা, এর মধ্যে বড় বড় 4 জন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। এখন প্রশ্ন হইল, আল্লাহ যদি চাইতা এই দায়িত্ব জিবরাইলে আল্লাহ দান করতে পারেন, আল্লাহ যদি চাইতা এই দায়িত্ব মিকাইলে আল্লাহ দান করতে পারেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামরে না দিয়া, হযরতে মিকাইল আলাইহিস সালামরে না দিয়া, ইসরাফিল আলাইহিস সালামরে না দিয়া, আল্লাহ কোন কারণে হযরতে আজরাইল আলাইহিস সালামরে সেই দায়িত্বটা দান করলাম? বার করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম বানাইতে, আল্লাহ ফেরেশতাগুলোরে জমা করছে, ওয়া ইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সমস্ত ফেরেশতাগুলোরে জমা করছে, আল্লাহ পরামর্শ চাইছেন, মালাইকা আমি জমিনের মধ্যে আমার নাইব বানাইতাম, আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম, তোমরা জমিনের মধ্যে বানাইতে তোমাদের কি মতামত জানাও? সমস্ত ফেরেশতারা ফরমায়, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, আপনি জমিনের মধ্যে আপনার খলিফা বানাইও না, এই জমিনের মধ্যে আপনি মওলাই নাইব বানাইও না। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এরা জমিনের মধ্যে মাই করবা, ফাসাদ করবা, রক্ত রঙ্গিত হইবা, এর জন্য অনুরোধ করিয়া আপনি মওলাই জমিনে কোন সময় আপনার খলিফা বানাইও না। আমরা রে আল্লাহ ফায়দা করতে ফেরেশতাগুলোর মতামত আসলো নি সাবব? জি মাতুন না, জি না, এক বাক্যে হইছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, ইতার জমিনে ফাসাদ করবা, মাই করবা, রক্ত বাইর করবা, জমিন রক্ত দি বুড়াই তুইবা, ইতারে আপনি বানাইও না। আমরা সারা ফিরসাম মাত্রা বাইরে চাই খল্লা উড়াই দিত, ও জবানাত আমরা আইছি না। আমার বুজুর্গণ,
ও গত বছর সাময়িক প্রসঙ্গের মধ্যে দেখলাম শিলচর সোনাইয়ের মধ্যে একটা ঘটনা হয়েছে, ভাই হল্লা উড়াই লাইছে ওইছে গেলাম। কোন সময় দেখা যায় জমিনের সন্তানে বাবারে আপনার মারিলাই, বাবাই সন্তান বরবাদ করিলাই। এর জন্য ফরিস্তা হলে ফরমাইলে আল্লাহ আপনি জমিন আদম বানাইলে ফসাদ করবা, আদম সন্তানে জমিন মাইর করবা, রক্ত বাইর করবা। আল্লাহ জানাইল মালাইকা আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম, এর কারণ হইল একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। ফেরেশতা হলে ফরমাই ওয়াল্লাহু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ আপনার খলিফার জন্য ইবাদতের দরকার নাই, আমরা ফেরেশতা হলে আপনি মনে রব্বুল আলামিনের ইবাদত করব, আপনার তাসবিহ তাহলিল করব, কিন্তু আপনি মনে রব্বুল আলামিনের খলিফা বানাইও না। রব্বুল আলামিন ফরমান ক্বালা তাজআলু ফিহা মান ইউফসিদ মা ক্বালা তাজআলু ফিহা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আল্লাহ ফরমাইলো ফেরেশতা হল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তুমি তাই ফেরেশতা হলে তা জানো না। ক্বালা আল্লাহ কইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তুমি তা জানো না। আমি জমিনও নাই বানাই, কোনো অসুবিধা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ করেন হে জিবরাইল তুমি জমিনে যাও, আমার আদমের মাটি লইয়াও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমিনে যায়, জমিনে ঘোষণা করলে হে জমিন আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমার সামনে আইলাম, আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতাম। জমিনে কন্দন আরম্ভ করে জিবরাইল আমার মাটি নিলাম, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইবা। আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করবা, আল্লাহ কিয়ামতের ময়দান ও দুজখের মধ্যে ইন্ধন দিবা। হে জিবরাইল আমার লগর মাটি আল্লাহ দুজখে জ্বালাইবা, আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না। হযরতে জিবরাইলের বড় দুঃখ লাগলো মাটির কন্দন দেখিয়া। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়া খালি হাতে মনে রব্বুল আলামিনের দরবারে উপস্থিত। আয় আল্লাহ আমি জিবরাইলের জন্য আদমের মাটি আনা সম্ভব হলো না, আর জমিনে এই পরিমাণ কন্দন কান্দিল, আমার দেখিয়া দুঃখ লাগছে। আল্লাহ নির্দেশ করেন ইসরাফিল যাও আদমের মাটি লইয়াও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম জমিনের মধ্যে যায়, জমিনে কন্দন আরম্ভ করে ইসরাফিল আমার মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইবা, আদম সন্তানে জমিনে গুনার কাম করিয়া লাইবা। আল্লাহ কাল কিয়ামতের ময়দান দুজখের মধ্যে ইন্ধন দিবা, আমার লগর মাটি আল্লাহ দুজখে জ্বালাইবা, আমি মাটির জন্য বরদাস্ত করা সম্ভব হবে না। হযরতে ইসরাফিলের দুঃখ লাগছে, ইসরাফিল আলাইহিস সালামের মাটি আনা সম্ভব হলো না। আনচন্নি কত দয়াল, হযরতে ইসরাফিলের দুঃখ লাগলো। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম তুমি তাই সমস্ত নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। আমার বান্দা বান্দি হল, কু আনফুসাকুম তোমাদের নফস যেটা আছে দুজখের আগুন থেকে তোমাদের নফসে বাঁচাইলাও। ও আহলিকুম নারা, এবং তোমার আহাল পরিবার যেটা আছে সেই আহাল পরিবারে বাঁচাইলাও। কোন কারণে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এর কারণ হইল আমি আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দেব, মানুষ এবং পাথর দ্বারা দুজখ আমি আল্লাহ ইন্ধন দেব।
এর জন্য আমার বুজুর্গণ হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাইরে হইয়া গেছে, সামান্য দূরে যায়, যাওয়ার পরে দেখুন একটা বিরাট বড় পাথর তলে জল প্রবাহিত হইতেছে এবং গুনগুন করিয়া এই পাথরে আপনার কন্দন আরম্ভ করছে। হযরতে ঈসা আলাইহিস সালাম হইলেন একজন নবী। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, পাথর তুমি কোন টেনশন পড়িয়া মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ, আমি ঈসার সামনে বয়ান করিলাম। আমার বুজুর্গগণ, আল্লাহর হুকুম হইল, পাথরের জবান খুলিয়া গেল, পাথরে জানাইল, নবী ঈসা আমি শুনছি আল্লাহ কইছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দুজখের মধ্যে পাথর এবং মানুষ দিয়ে ইন্ধন দিবা। আমি ডরাইয়া যদি আমার জন্য সামান্য আপনি দোয়া করতাই, হয়তো আল্লাহ আমার সেই জায়গা তলে মুক্ত করলাম। হযরতে ঈসা আলাইহিস সালামে দুই হাত তুলিয়া দোয়া করলেন, আল্লাহ এই পাথরে আপনার ডরে এবং ভয়ে কন্দন আরম্ভ করছে, আমি ঈসা আপনার দরবারে দোয়া করিয়া সেই পাথরে আপনি মৌলায় সামান্য মুক্তি দেও। আল্লাহর হুকুম হইছে, পাথরে আল্লাহ এটা তুলে মুক্ত করে দিয়েছে। আরো কয়েকদিন পরে হযরতে ঈসা আলাইহিস সালাম সেই রাস্তা বাইরে রওনা দিলেন, আবার দেখুন সেই পাথরে কান্দিতেছে। জিজ্ঞাসা করলাম, পাথর আমি কতদিন তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ দুজক তলে তোমার রেহাই দিলে না, এখন কোন কারণে কান্দ তুমি আমারে কইলাও? আমার বুজুর্গ এই সময় পাথরের জবান খুলিল, পাথরে কইল, ঈসা আপনি জানেন দোয়া করার কারণে আল্লাহ আমারে দুজক তলে মুক্ত করে লাইছে, এখন আমি যে কান্দিয়া আমার খুশির কান্দন আমার আনন্দের কারণে আমি এখন কান্দিতেছি। বাইরে একটা পাথরে বুঝছে আল্লাহ দুজখের মধ্যে পাথর দিয়ে ইন্ধন দিবা, সে কিন্তু জানার ডরে কান্দিতেছে। আল্লাহ জমিনে ইমানদার মুমিন মুসলমান আমাদের বানাইলা, একটা বার আমাদের দিল মরণের কথা নাই, একটা বার আমাদের মনের মধ্যে কবরের কথা নাই, একটা বার হাসরের কথা আমাদের মনে নাই, একটা বার ফুলসিরার কথা আমাদের মনের মধ্যে নাই। বাইরে যে মানুষে জমিন মরণ ডরাইব, আল্লাহর বান্দা যখন মারা যাইবাই, আল্লাহ তোমার আখিরের জীবন তোমার জন্য রোশন করবা। মরণ ডরাইনি খুব কইবা হুজুর ইতা কইবা না, ইতা শুনলে ডর করে, এখারে হুদা হে জমিন মুস্তুল দিত। আমার বুজুর্গন মরণ ডরাইও, বাইরে যদি জমিন মরণ ডরাইবাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন রোশন করে লাইবা। মুরব্বী সাহেব অন্য জায়গা দাও। এর জন্য আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে খারা জান্নাতের মধ্যে রইবা, শহীদ যারা হইবা এরারে আল্লাহ জান্নাত দিবা, শহীদগণের সঙ্গে আল্লাহ খারে জান্নাত জায়গা দিবা। আমার বুজুর্গগণ শহীদ হারাম আপনারা সিরাজগঞ্জের শহীদ সামলাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল যারা আমি আল্লাহর রাস্তায় লিওয়াজিল্লাহ ফি সাবিলিল্লাহ, দনের জন্য নয়, মালের জন্য নয়, মার মায়া ছাড়িয়া, বাবার মায়া ছাড়িয়া, বিবি বাচ্চা ওলাদের মায়া ছাড়িয়া যারা দিন ইসলামের জন্য মারা যায়, এরারে তোমরা কোনো সময় মরা হইও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এরারে মরা হইও না। এর কারণ হইল আমি মনে রব্বুল আলামিনের কাছে তারা জীবিত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ নির্দেশ করে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এর কারণ হইল শহীদ যারা হইবা আমি আল্লাহ আমার পক্ষ ধরে তাদের রিজিক দান করে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ তাহলে বুঝা গেল যারা দিন
ইসলামের জন্য মারা যায়, যারা শাহাদাত বরণ করে এরা মরলে ও দুনিয়া তলে আপনার বিদায় নেন আল্লাহর কাছে জীবিত। আল্লাহ বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তাদের রিজিক আপনার প্রদান করে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে খাড়া রইবা কইলাও। আমার নবী ফরমাইল, আয়েশা, যে ব্যক্তি রোজানা ডেইলি দিন 20 বার মরণের কথা স্মরণ করব, আল্লাহর বান্দা যখন মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে লাগা দিলাইবা। সুবহানাল্লাহ। বাইরের কারণ হইল যে মানুষে মরণ ডরাইব, আল্লাহর বান্দায় জমিন গুনার কাম কোন সময় করতো নাই। যে মানুষে মরণ ডরাইব আল্লাহর বান্দায় নমাজ কোন সময় ছাড়তো নাই। যে মানুষে মরণ ডরাইব ফরর হক কোন সময় মারিয়া খাইতো নাই। যে মানুষে মরণ ডরাইব আল্লাহর বান্দায় মদ্যপান কোন সময় করবে না। যে মানুষে জমিন মরণ ডরাইব আল্লাহর বান্দায় সুদের ব্যবসা করবে না। যে মানুষে মরণ ডরাইব মা বাবার খেদমত ধ্বংস করতো নাই, মা বাবার খেদমত কোনো সময় ছাড়তো নাই। যে মানুষে মরণ ডরাইব আল্লাহর বন্দা বান্দি বন্ধনের দ্বার কোনো সময় লইব না। যে মানুষে মরণ ডরাইব এতিমের সঙ্গে ভালো ব্যবহার করব। যে মানুষে মরণ ডরাইব তার পাড়া প্রতিবেশী হক রে আদায় করিয়া যাইব। যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরাইব আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করবে না। আল্লাহর বান্দা মারা যাইব আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাই দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর হাবিবের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কোন সময় কিয়ামত সংঘটিত করিলে বা জানা আছে নি আপনারা? কিয়ামত কোন সময় হইব জানা আছে নি? কিয়ামতের আগে আল্লাহ জমিন তলে ভালো ভালো মানুষ যারা আছে আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম হল ইমানদার মুমিন মুসলমান দিয়ে আল্লাহ তুলিয়া লইয়া যাইবা। মনে করো আপনারা রাঙ্গাউটি সাহেব, টানটুর সাহেব, শিলচরের আল্লামা নুরুল হক সাহেব, এরা বালা বালা হলি হল বুজুর্গ হল এই লকডাউনের সময় আল্লাহ তুলি লইছেন না জি। যে তা জায়গার গিয়ে দোয়া পাইতা দোয়া লইতা এরারে আল্লাহ তুলি লইছেন। হ্যাঁ, ও বিলভারি সাহেব কয়েকদিন আগে আপনার মনে হয় 19 তারিখ, হ্যাঁ বিলভারি জিও 19 তারিখ আমিও আইছি জনজাত আইয়া বেউস হইয়া গেছি। আমার রামকৃষ্ণনগর সানখানিয়ে খাওয়াজ আসলো অন্তনে ফিরিয়ার আই 10:30 শিলচার আপনার কৃষ্ণপুর উত্তর কৃষ্ণপুর গিয়ে আসেছি। কত যে মানুষ, হ্যাঁ এর প্রমাণ হইল যে মানুষের জানাজার মধ্যে বেশি মানুষ হইবা এর প্রমাণ হইল এই মানুষ আল্লাহর কাছে মকবুল। সুবহানাল্লাহ। এর কারণে আমাদের বুজুর্গ মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের জানাজার মধ্যে অংশগ্রহণ করিবার কারণ হইল আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মানিত্তামাল জানাজাতা মুসলিমুন ইমানা। আল্লাহর হাবিবে ফরমাইল মানুষের জানাজার মধ্যে যদি শিরকত করে অংশগ্রহণ করিলাও আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামে আমল আল্লাহ 2টা উহুদ পাহাড় পরিমাণ সওদান করবা। জোরে বলো সুবহানাল্লাহ। অর্থাৎ 2টা কিরাতুল সওয়াব আল্লাহ দান করব। সাহাবায়ে কেরামে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, কিরাত শব্দের অর্থ কি? রাসূলুল্লাহ ফরমায়, কিরাত শব্দের অর্থ হইল উহুদ পাহাড়। অর্থাৎ যদি আল্লাহর বান্দার জানাজার মধ্যে অংশগ্রহণ করিলাও আল্লাহ তোমার নামে আমল একটা উহুদ পাহাড় বরাবর আল্লাহ সওদান করবা। আর যদি কবর দাফন করিয়াই যাও আল্লাহ তোমার নামে আমল 2টা উহুদ পাহাড় পরিমাণ সওদান করবা। জোরে বলো সুবহানাল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের জানাজার মধ্যে মানুষে কম মানুষে অংশগ্রহণ করে। কোন কারণে? অমুক বাসাই মরে গেছেন, ফুয়াইনাছেন, কবর দাফন করবা, হয় কিনা? কোন সময় কোন মানুষের জানাজার মধ্যে বেশি মানুষ যায় না। কোন ওলিউল্লাহ যদি হক্কানি উলামায়ে কেরাম আলিম হল মারা যায় তাহলে মানুষের সমাগম বেশি হয়ে যায়। কিন্তু সাধারণ কোন মুর্দিগানোর জানাজায় অত বেশি মানুষ কোন সময় যাইতে চায় না।
কোন কারণে মানুষের মাসলা জানা নাই, মানুষে মনে করে এটার নাম হইল ফরজে কেফায়া, কয়েকজনে আদায় করলে আদায় হইব, এর জন্য আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার ভাই আমার, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনি জমিনে যত মানুষ, যত বেশি মানুষের জনতার মধ্যে অংশগ্রহণ করবাই, আপনি যখন মারা যাইবাই জমিন মানুষে গোসল দেবাইবা, কাপড়ের মাধ্যমে আবৃত করবা, তোমার করারের মধ্যে রাখবা, মসজিদের বারিন্দার মধ্যে রাখবা, তখন তোমার জানাজার মধ্যে ওলা বেশি মানুষই আপনার অংশগ্রহণ করবা। বাইরে জনতার আগে জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তির আমল সম্পর্কে আপনাদের কি মতামত, কোন কিনা ওনারা হাইলাকান্দি হইনি এই বেটার আমল কিতা। যদি আন্তর্জাতিক কোনো ডাকাইত এই সময় মানুষে ডাকাইত হইবানি হসায়, এই সময় মানুষে ডাকাইত হইতা না, কইবা বালা বালা বাইরে। রাসূলুল্লাহ ফরমায় উম্মতে মুহাম্মদী যদি ভালো সাক্ষী দে, আল্লাহ তার নাম ভালো লিস্ট লিখে নেন, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন এক মাইয়িত লইয়া রওনা দিছেন রাসূলুল্লাহ, যেমনে দেখছেন সাহাবায়ে কেরাম হলে দেখছেন, দেখার পরে প্রশংসা করেছেন যে অমুক মারা গেছে, এলাকাটা আপনার অন্ধ হইয়া, অমুকের কারণে এলাকার মানুষের সাহায্য হইতা, অমুকের কারণে মানুষের বড় ফায়দা হইত। সাহাবায়ে কেরামে তার প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ ফরমায় ওয়াজাবাত ওয়াজিব হইছে। সামান্য পরে আরেকজন মাইয়িত লইয়া নবীর সামনে যাইতেছে, সাহাবায়ে কেরামে তার অরিজিনাল সার্টিফাইড দিছেন, নিন্দা করেছেন। আল্লাহর হাবিবে শুনছো রাসূলুল্লাহ ফরমায় ওয়াজাবাত ওয়াজিব হইছে। মাইয়িত কিন্তু দুইজন, সাহাবায়ে কেরামে একজনের প্রশংসা করেছেন আর একজনের আপনার নিন্দা করেছেন, এটা নিন্দা নাই রে, তার অতীতের জীবনের যত ইতিহাস আছে সমস্ত বাজে ইতিহাস হইছে। আল্লাহর হাবিবে শুনছো ওয়াজাবাত হইছে। সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, আজকে দুইজন মাইয়িত আপনার সামনে, দুইজন মাইয়িত লইয়া রওনা দিলাম, আপনি 10 জনের জন্য কইলাই ওয়াজিবাত ওয়াজিব হইছে। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ আমরা আর কোন সময় বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, প্রথম মাইয়িতের প্রশংসা করলাই, প্রথম মাইয়িত দেখিয়া তোমাদের জবান তুলে প্রশংসা বাইর হইছে। আমি রাসূলুল্লাহ শুনছি, শোনার পরে কইছি ওয়াজিবাত ওয়াজিব হইছে। এর কারণ হইল এই ব্যক্তির জন্য আল্লাহর জন্য তো ওয়াজিব হইছে, জোরে বলো সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম দ্বিতীয় মাইয়িতের জন্য নিন্দা করলাই, তার অতীতের সমস্ত তুলিয়া ধরলাই। আমি রাসূলুল্লাহ যেমনি শুনতে হইলাম ওয়াজিবাত, এর কারণ হইল এই ব্যক্তির জন্য আল্লাহর দুজখ তার জন্য ওয়াজিব হইছে। এর কারণে আমার বুজুর্গ মানুষের জনতার মধ্যে অংশগ্রহণ করিও, আপনি মারা যাইবাই আপনার জনজাত বেশি মানুষে অংশগ্রহণ করবা, আর যদি মানুষে ভালো বলিয়া সাক্ষী দিলাই, আল্লাহ তোমার নাম ভালো লিস্টের মধ্যে লিখিয়া দে। অত্যন্ত দুঃখের বিষয়, কোন সময় ছোট ছোট মাসুম বাচ্চারা মারা যায়, মাসুম বাচ্চার মারা যাওয়ার পরে এই বেগুনা মাসুম বাচ্চাই তো জনতার মধ্যে মানুষ হয় না। অন্য অমুকের নাতি মারা গেছে, অমুকের বাতিজা, অমুকের একটা ছেলে মারা গেছে, মাসুম বাচ্চা, এগো কুটিমুটি আছে, 2-3 জনে জনজা করলেইব, ইমাম সাহেব আসুন 4-6 জনে করলে কামাইব। ভাই তুমি জানা যায় যাইও না, কোনো অসুবিধা নাই, কিন্তু ইয়াদ করিও বড় মানুষের জানাজার মধ্যে যাইবাই, সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবাই। আর যদি কোনো মাসুম বেগুনা বাচ্চা জনতার মধ্যে অংশগ্রহণ করিলাম, কাল কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চা তোমার জন্য সুপারিশ করবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বয়ান করে, যদি কোনো মানুষের 3 জন মাসুম বেগুনা বাচ্চা মারা যায়, আর যদি মা বাবা সবর করিলাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার মা বাবারে আল্লাহ জান্নাতে জায়গা দিবা, দিলে বলে সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায় রাসূলুল্লাহ ফরমান যদি মা বাবা জমিনের মধ্যে সবর করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই তো বাচ্চার কারণে তার মা বাবার জান্নাত দিবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ আওলাদ বাচ্চা মারা যায় রাসূলুল্লাহ ফরমান যদি মা বাবা সবর করে এই সবরের কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার মা বাবারে আল্লাহর জান্নাত জায়গা দিবেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন বয়ান করে ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দ রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা তুমি মনের কোন দুঃখ গোপন করি আমার সামনে কান্দিতেছো বাইরে যাদের সন্তান জমিনও আছো মা বাবাই নামাজ পড়িয়া দুইয়া তুলিয়া দোয়া করেন আল্লাহ আমার খলিগার ডুবা জাদুমণি আমার জাদুমণির জন্য তোমার দরবারে দোয়া করিয়া আয় আল্লাহ আমার জাদুমণির বেমার আপনি মওলাই ক্ষমাই দেও আমার জাদুমণির হায়াত বাড়াই দেও ও জওয়ান হল যুবক হল রালিয়া রাখিও তোমার মা বাবাই তোমার জন্য জমিনে কি কষ্ট করলা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে কারোরে শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে তোমাদের মা বাবার সঙ্গে জমিনে ভালো ব্যবহার করিলাম আল্লাহর হাবিবে ফরমাইল আয়েশা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছো হযরত আয়েশা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন যার তিনজন সন্তান নাবালিগ সন্তান মারা যায় আর যদি মা বাবাই সবর করে কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো চিন্তা নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার দুইজন নাবালিগ মাসুম বাচ্চা মারা যায় কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো চিন্তা নাই ইয়া রাসূলুল্লাহ যার একজন নাবালিগ মাসুম বাচ্চা মারা যায় কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আমার জমিনে কোনো সন্তান দিল নাই আমি আয়েশা যখন কিয়ামতের ময়দানে বাইর হইব আমি আয়েশার জন্য সুপারিশ করব রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা যেদিন কিয়ামতের ময়দানে আমার উম্মত সাহায্যকারী সুপারিশকারী কোনো মানুষ নাই আমি রাসূলুল্লাহ স্বয়ং আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ জমিন মরণ যেটা আছে মরণের কোনো সিরিয়াল নাই বাবা জমিন আসেন মা মারা যান কিনা মা জমিন আসেন সন্তান মারা যায় কিন্তু যখন আল্লাহ কিয়ামত সংঘটিত করে লইবা সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সঙ্গে কবর তলে বাইর হইবা হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা লইয়া এখন প্রস্তুত আল্লাহ অর্ডার করতা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো হযরত ইসরাফিল আলাইহিস সালামের চেষ্টা করবা ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত প্রস্তুত আল্লাহ কোন সময় হুকুম করবে হে ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে ফুক মারি দে ওয়া নুফিখা বিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন হযরত ইসরাফিল আলাইহিস সালামের হুকুম আল্লাহ করবা হে ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহের মধ্যে ফুক মারো আমি আল্লাহ কিয়ামতে হল সংঘটিত করে লাইতাম আমার বুজুর্গণ জমিন মা বাবার সঙ্গে আওলাদের মায়া আছে কিনা আওলাদের মায়া আছে আওলাদ যখন শিলচর গুম করে যাইব আওলাদ শিলচর টাউনও যাইব অথবা সিরাজপট্টির কোন যুবক টাউনও যাইবাই রাত যদি আপনার 10টা বাজে যায় মাই টেলিফোন করবা ও জাদুমণি
তুমি সকাল 10টায় ঘর তোলে বাইর হইলাই, এখন রাত 9টা বাজে, এখন পর্যন্ত কি তোমার কামটা সমাধান হইল? বাইরে মা কি বস্তু, বাবা কি বস্তু। অনেকের মা বাবা জমিন আসেন, মা বাবার কদর বুঝে না, কিন্তু যার মা বাবা জমিন নাই, আল্লাহর বান্দা বান্দি চকুর জল কোনো সময় বন্ধ হয় না। যখন ঈদের দিনে সন্তানের নতুন কাপড় পরিধান করিয়া ঈদগাহ ময়দানে যাইত, সন্তান মার রুমের মধ্যে ঢুকবে, বাবার রুমের মধ্যে ঢুকবো, সন্তানে বাবার পাঞ্জাবি হাতের মধ্যে লইব, এইভাবে চুমা খাইব, জোর ধরে ছাড়িবে। আরে আল্লাহ, গতই ধরতি আমার বাবারে আমি সালাম করিয়া